সেবা বলতে কিছুই নেই, তবু কোটি টাকার গাড়ির পাহাড়। অবহেলায় নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। বিশ্বব্যাংকের অর্থায়নে বরগুনা পৌরসভার প্রায় 10 কোটি টাকার নতুন পুরাতন যানবাহন দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। জনসেবায় ব্যবহারের কথা থাকলেও এসব বাহন এখন কোনো কাজে আসছে না। ধীরে ধীরে পরিণত হয়েছে যান্ত্রিক ভাঙাড়িতে। প্রশাসনিক জটিলতায় নিলাম প্রক্রিয়াও আটকে থাকায় বছরের পর বছর নষ্ট হচ্ছে এই সম্পদ। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার বিবি কমপ্লেক্সের মাঠ এটি। খোলা আকাশের নিচে সারি সারি পড়ে আছে প্রায় 10 কোটি টাকার নতুন পুরাতন সরকারি গাড়ি। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 8 বছর আগে কেনা ভ্যাকুয়াম ট্রাকও ব্যবহার হয়েছে মাত্র কয়েক মাস, তারপর আর একদিনও চালানো হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় গাড়িগুলোর ইঞ্জিন, ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে প্রায়। রক্ষণাবেক্ষণ না থাকা, বিদেশি মডেলের যন্ত্রাংশ সহজলভ্য না হওয়ায় একটি বাহন এখন পরিণত হয়েছে যান্ত্রিক ভাঙাড়িতে। 1973 সালে প্রতিষ্ঠিত বরগুনা পৌরসভায় বর্তমানে বিভিন্ন প্রকল্পের 24টি গাড়ি থাকলেও ব্যবহার হচ্ছে মাত্র 6টি। তো এই গাড়িগুলো হেসিবে আমলে আনা। এই গাড়িগুলো বিগত অনেক দিন ধরে এই জায়গায় নষ্ট হইতেছে। গাড়ি অনেকগুলো ভালো গাড়িও নষ্ট হইতেছে। প্লাস ধরেন এখন পৌরসভার সিটির ভিতরে একটা লাশ নেওয়ার ক্ষেত্রে ধরেন একটা গাড়ি থাকলে সুবিধা হয়, একটু মানুষ সুবিধা পায়, কিন্তু এই জায়গায় অনেকগুলো গাড়ি আছে ধরেন আনার পর আর কোনো ব্যবহারই হচ্ছে না। সরকারি অনেক রাজস্ব নষ্ট হচ্ছে, বা গাড়িগুলো রাখার মতো ভালো কোনো জায়গাও নাই। এই যে দূরে শুকাইতেছে, বৃষ্টিতে ভেজতেছে, গাড়িগুলো অযথাই নষ্ট হচ্ছে। এটা আসলে আমরা চাই যে এগুলো সঠিকভাবে পরিচালনা করুক। এই জায়গায় যে খোলা মাঠে ফালাই রাখছে এই কারণে গাড়ির অনেক সময় ধরেন ব্যাটারি থাকে না, গাড়ির গ্লাস ভাঙে ফালায়, পোলা মানে গাড়ির এইটা চুরি করে নেয়, ওইটা চুরি করে নেয়। এই কমপ্লেক্সের ভিতরে যে সমস্ত গাড়িগুলো রাখা হয়েছে অযত্নে রাখা হয়েছে, এবং এখানে বৃষ্টিতে ভেজে রৌদ্রে নষ্ট হয়ে যাইতেছে। অথচ এই সমস্ত জিনিস দেখাশোনা করার কে দায়িত্ব, কার কাদের দায়িত্ব আছে, সে কেন দেখাশোনা করে না? এগুলো কেন নষ্ট হইলে সারে না? কেন একেবারে অকেজো হয়ে গেলে সেগুলো কেন বিক্রি করিয়া দেয় না, দিয়া জনগণের পয়সাটা সংরক্ষণ করে না? এটা হলে আমাদের একটা কষ্টের বিষয়। মানুষ মারা যায় তাই একটা গাড়ি আছে বলে আর নাই, অথচ অনেক গাড়ি এখানে নষ্ট হয়ে যাইতেছে। কোনো গ্যারেজের রাখে না, আবার ব্যাটারি, লাইট এগুলো লইয়ে যায় চুরি করিয়া। আর কোনো দায়িত্ব নাই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পৌরসভায় যে গাড়িগুলি রয়েছে এই গাড়িগুলি থেকে এখন পর্যন্ত বরগুনা পৌরবাসী কোনো সুফল ভোগ করতে পারেনি। যেগুলি অকেজো হয়ে পড়ে আছে এগুলি দ্রুত সংস্কার, এবং যে সকল গাড়ি ভালো রয়েছে এগুলিকে দ্রুত এই বরগুনা পৌরবাসীর উন্নয়নের জন্য ব্যবহৃত করা দরকার। এবং কেন পড়ে রয়েছে এই গাড়িগুলি, লক্ষ লক্ষ টাকার গাড়ি কেন এভাবে নষ্ট হচ্ছে, সংশ্লিষ্ট দপ্তরকে অবশ্যই খতিয়ে দেখা দরকার। এবং যারা এর সাথে জড়িত, যাদের গাফেলতির ফলে গাড়িগুলি পড়ে আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। আসলে এই গাড়িগুলো দ্বারা জনগণের কোনো উপকার হচ্ছে না। কার স্বার্থে এই গাড়িগুলো এইভাবে নামে বেনামে ক্রয় করে কি অর্থ লুটপাট করা হয়েছে কি না জানি না, তবে কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন থাকবে এটা তদন্ত সাপেক্ষে দ্রুত এদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং গাড়িগুলো দ্রুত মেরামত করে বরগুনা পৌরসভার জনগণের স্বার্থে ব্যবহার করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। যন্ত্রাংশের সংকট, বিদেশি গাড়ির সমস্যার কারণে দীর্ঘদিন ধরে গাড়িগুলো সচল করা সম্ভব হয়নি, এমনটাই ব্যাখ্যা দিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ। হচ্ছে যেগুলো ব্যবহার হওয়ার কারণে যেহেতু ময়লা আবর্জনা এটাকে পরিবহন করা হয়, যে কারণে এটার মেইনটেনেন্স করা হচ্ছে প্রতিনিয়ত। এবং যেহেতু ময়লা একটা টক্সিক জিনিস, এসিটিক একটা জিনিস, এটা রাস্টিংয়ের কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটা আমরা প্রতি বছরই এটা পিরিয়ডিকভাবে এটাকে মেইনটেনেন্স করার চেষ্টা করছি। আর কিছু গাড়ি আছে যেটা একটা প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে, প্রজেক্টে দেওয়ার পর ওগুলো আর ব্যবহার হয় নাই, যে কারণে এটা
চলমান আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পারপাসে যেগুলো লাগতেছে সেগুলো আমরা প্রতিনিয়ত আমরা মেইনটেনেন্স করে রাখতেছি। অনুমোদন জটিলতায় নিলাম করা যাচ্ছে না, তাই দ্রুত সমাধান করে গাড়িগুলো নাগরিক সুবিধায় ব্যবহারের আশ্বাস পৌর নির্বাহী কর্মকর্তার। এই গাড়িগুলা আপনার বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই গাড়িগুলো আমরা পাই 2000 সাল থেকে 2010 সালের দিকে। এই গাড়িগুলো পাওয়ার পরে আমাদের কিন্তু গার্বেজ ট্রাক, এই যে ময়লার গাড়ি, আমরা এই গাড়িগুলো ময়লার কাজে কিন্তু ব্যবহার করি এবং এই গাড়িগুলো যে ব্যবহার হচ্ছেই না এই কথাটা কিন্তু আসলে ঠিক না। গাড়িগুলো ব্যবহার হচ্ছে। কিছু কিছু গাড়ি আমাগো প্রথম আমরা যে ময়লার গাড়ি পাইছি তার চেয়ে কিছু কিছু গাড়ি উঁচু আছে এবং এই গাড়িগুলোর মেশিন টেশিন এগুলো সব বিদেশি। এই মেশিন অনেক সময় আমাদের বাংলাদেশ পাওয়া যায় না। পার্সপত্র এগুলো মানে পার্সপাতি এগুলো বাংলাদেশ পাওয়া যায় না। এছাড়াও আমাদের এই যে গাড়িগুলা অচল অবস্থায় আছে বা কোনো একটা কিছু, এই গাড়িগুলো আমাদের মেরামত করতে আমাদের বিএটি এর পারমিশন লাগে এবং বিএটি এর পারমিশন পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও পারমিশন লাগে। ইচ্ছে করলেই আমরা একটা গাড়ি ঢাকায় পাঠাইতে বা আমরা ইচ্ছে করলেই মেরামত করতে পারি না। তো আগেই আমি বলছি যে পার্টস পাওয়া খুব মুশকিল, এই কারণে সরকারিভাবে পারমিশন লাগে। এ ব্যাপারে সাবেক যে মেয়র সাহেবরা ছিল তারা কিছুদিন এ ব্যাপারে চিঠি চালাচালিও করছে, কিন্তু চিঠি চালাচালি করার পরে আজ পর্যন্ত আসলে আমরা সেই বিএটি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো আমরা পাইনি অনুমতি। আমরাও চাইতেছি যে গাড়িগুলো মেরামত করা দরকার। না, গাড়ি একদম যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো ওই নষ্ট অবস্থায় ওইখানেই আছে এবং এগুলো আমাদের প্রশাসক স্যারকেও অনেকবার বলা হয়েছে যে স্যার আমাদের এইরকমের সমস্যা তো আছে, আসলে আমরা কি করতে পারি। স্যারও বলছে যে ঠিক আছে, দেখি আমরা উপরে যোগাযোগ করি বা আমরা ডিসির সাথে আলাপ করি। বরগুনা জেলার মানুষ যেখানে ন্যূনতম পৌরসেবার জন্য অপেক্ষায়, সেখানে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অচল পড়ে ক্ষয় হয়ে যাচ্ছে অব্যবস্থাপনা আর অনিয়মে। এখনই পদক্ষেপ না নিলে ক্ষতির দায় নিতে হবে নাগরিক, পৌরসভা এবং রাষ্ট্র সবাইকে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।